সময় আমাদেরকে সব কিছু শিখিয়ে দেয় আর প্রয়োজনের তাগিদে তার মতো পারফেক্ট করে নেয়। মনে কি পড়ে সেই সময়ের কথা, যখন আমরা ছোট ছিলাম, আমাদের মুখের ভিতরে দাঁতের প্রয়োজন ছিল না, বিদায় তখন কিন্তু দাঁত ছিল না। আর যখনই আমরা দাঁতের প্রয়োজন অনুভব করলাম তখন কিন্তু অটোমেটিকলি আমাদের মুখের ভিতরে দাঁত চলে আসছে। এ দেখে কী বোঝা যায়, কোনো কিছু তো অরিক নয়, স্বাভাবিকভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে, অটোমেটিকলি সব কিছু আমরা পেয়ে যাব। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বারের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন দিনে নতুন ভিডিওটি শুরু করা যাক। বেশ, আজকের ভিডিওটি শুরু করলাম সকালবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এই দেখেন কি পরিমাণে থালা বাসন, মানে সকালবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সমস্ত থালা বাসন সব নিয়ে চলে আসলাম পরিষ্কার করার জন্য। আর তো জানেন আমরা এই যে চুলার সাইড দিয়ে তা আমরা থালাগুলো পরিষ্কার করে থাকি, তা আজকেও এর ব্যতিক্রম হচ্ছে না। সকালবেলা বিশেষ করে এই সাইড দিয়েই পরিষ্কার করা হয়, তাই এই যে প্রত্যেকটা থালা একটা একটা করে কিন্তু আমি মেজে পরিষ্কার করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসে ওটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন না, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে কিন্তু অনেক বেশি, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় দিতে, তাই অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ভিউয়ার্স। তা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি থালা বাসনগুলো আমি পরিষ্কার করতেই আছি। তো এখানে যতটা প্লেট বাসন থালা বাসন যা নিয়েছি সব আমি এখন মেজে পরিষ্কার করে নেবো এক এক করে, তাই সেই তো আমি মাজতেই আছি। আর যে সবগুলো আমি অফ ক্যামেরায় মেজে পরিষ্কার করে নিই, এখন চলে আসলাম কলে ধোয়ার জন্য, যেহেতু আজকে সাপ্লাই পানিটা এখনই অফ হয়ে গেছে, বিদ্যুৎ নাই সেজন্য, তাই কলে চলে এসে যে একটা একটা করে থালা বাসন সব আমি ধুয়েই নিচ্ছি। তা ভিউয়ার্স, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য, অবশ্যই মন্তব্যটা দিয়ে আমাকে নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে একটু ইন্সপায়ার্ড করবেন ভিউয়ার্স। তা যাই হোক, দেখতেই পাচ্ছেন এই যে তারপরে সমস্ত থালা বাসন সব কিন্তু আমার ধোয়া একেবারে ডান, মাজা ধোয়া একেবারে পরিষ্কার করা হয়ে গেছে। এখন কি করতে হবে, এইগুলো নিয়ে চলে যাব আমি গুছিয়ে রাখার জন্য। তাই এই যে আমি চলে আসলাম আমার সেই সাফ কিচেনে, এখানে আমি সব কিছু এবারে গোছায় রেখে দিব। তার আগে একটু ক্লিন করে নেই, যেহেতু এই যে ওয়াল থেকে বালি পড়ে, তাই আমি এই যে ঝাড়ুটা নিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে সুন্দরভাবে এই যে ওই সাইড এই সাইড সুন্দরভাবে সামসেটটা আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপরে এই যে থালা বাসন যেটা যেইখানে থাকবে সব আমি সেইখানে রেখে দিলাম। প্রথমে বোল রাখলাম, চিরমুচি রাখলাম, এবার হাঁড়ি পাতিল সব রাখতেছি এক এক করে। তা ভিউয়ার্স, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তাহলে একটু বন্ধুদের সাথে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন, তাই একটু মানে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের বন্ধু হয়ে যাব। আমরা একে অপরের পাশে থেকে সাপোর্ট করে ইনশাল্লাহ আমাদের গন্তব্যে পৌঁছাই যাব এক সময়। তা যাই হোক ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার থালা বাসন হাঁড়ি পাতিল যেটা যেইখানে ছিল সব কিন্তু আমি রেখে দিয়ে দিলাম। একেবারে লাস্টে যে থালাগুলো সব আমি রেখে এক এক করে সাজিয়ে গুছিয়ে সব রেখে দিয়ে দিচ্ছি। তাই এখানের কাজ আমার মোটামুটি মিটে গেছে। তারপরে এই যে ঘরে কিছুটা কাপড় চোপড় ছিল, মানে এগুলো পরিষ্কার করা হয়েছিল কালকে, কিন্তু গোছানো হয় না, যেহেতু রাতের বেলাও শুকাই নাই, তাই সেজন্য এখন সকালবেলা উঠে খাওয়া দাওয়া শেষে থালা বাসন পরিষ্কার করার পরে মনে করলাম যে কাপড়গুলো যে ওইখানে আছে ওইভাবে গোছানোর টাইম হয় না সকালবেলা উঠে, তাই এখন একটু গোছাই না, যেহেতু এখন রান্নাবান্নার অনেক টাইম বাকি আছে, তাই কাপড়গুলো ভাঁজ করতে চলে আসলাম। প্রথমে জামাগুলো রেখে দিলাম, আর এইবার এইখানে যত কাপড় আছে আমি এক এক করে ভাঁজ করে সব গোছাই আলনায় রেখে দিয়ে দিব। তা ভিউয়ার্স, জানি সবাই আমাকে একটু কমপ্লেন করেন যে আমি সবসময় একটু দ্রুত কথা বলি, কিন্তু কি করব ভিউয়ার্স বলুন তো, আজকে আমি সলভ করতেছি আপনাদের সাথে কেন দ্রুত কথা হয়ে যায়। এই যে ভিডিওটা চলে যায় না, এই ভিডিওর সাথে কথা মেলাতে যেয়ে আমার কথাটা দ্রুত হয়ে যায়, কি আর করার ভিউয়ার্স, যদি ভিডিওর সাথে আমি কথা সামঞ্জস্য না রাখি তাহলে তো কেমন আবার একটা দেখায়। তাই প্লিজ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ধীরে ধীরে কথা বলার, কিন্তু আমি যতটুকু পারি ততটুকুই করি, আর আপনারা একটু আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু কনসিডার করে একটু আমার সাথেই থাকবেন। কি আর করব বলেন তো, যদি কথার সাথে কাজের মানে মিল না থাকে তাহলে তো সেটা বুঝতে একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্য আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, অবশ্যই একটু কনসিডার করে নেবেন আর আমার ভিডিওর সাথে একটু থাকবেন, আমার সাথে একটু থাকবেন। তা যাই হোক ভিউয়ার্স, আমি মনে হয় আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে কী জন্য আমি দ্রুত কথা বলি। তা যাই হোক, আমার কিন্তু কাপড় চোপড় ভাজও করা হয়ে গেছে, আপনাদের বোঝানো শেষ। এবার চলে গেলাম রান্নাবান্নার দিকে। এখানে বেগুন কিন্তু কিউব কিউব করে কাটা হয়েছে, আর তার সাথে আজকে আলু দেওয়া হয়েছে, এইটাই রান্না করা হবে। এখানে ঝাল পেঁয়াজ রসুন সব আমি কেটে বেছে নিয়েছি, আর এখানে আলু আছে, আলুটা এখনো কাটা হয় নাই, আর এখানে ডিম আছে, আর আছে মশারির
ডাউল। এই হচ্ছে আজকে মোটামুটি বাজার, আর এইগুলো হচ্ছে রান্নাবান্না করতে হবে। তাই কিছুটা কাটা বাছা হয়েছে, কিছুটা এখনো হয় নাই। তাই এই যে রান্নাবান্নায় চলে আসলাম। এখানে পেঁয়াজ রসুন মানে মশলা আদা যা যা মশলা লাগে সেটা কিন্তু এই যে তেলের উপরে দিয়ে কিছুটা মানে করা হয়েছে, ভাজা হয়েছে। তার উপরে কিন্তু ওই যে বেগুন আর আলু ওইটা ম্যারিনেট করে রাখা হয়েছিল, সেইটাই এখন কিন্তু দিয়ে দেওয়া হলো তেলের উপরে। এইবার কি করতে হবে, এটা অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে। আর এই ভাজি ফ্রেন্ড আমাদের বাসার সবাই, এই জন্য তো বেগুন যখন আনা হয় সেখান থেকে কিছুটা রাখা হয়, পরবর্তীতে সময় করে এইভাবে ছোট ছোট করে ভাজি করে খেয়ে নেই আমরা। এটা সবারই পছন্দ। আর এই দেখেন কত সুন্দর হয়েছে ফাইনাল লুকটা বেগুন ভাজির। তা ভিউয়ার্স, আপনারা কি খাইছেন এইভাবে কখনো ছোট ছোট করে ভাজি করে? যদি না খেয়ে থাকেন একবার একটু ট্রাই করে খাইতে পারেন, কত সুন্দর মজা পাবেন কিন্তু খাইলে। তা যাই হোক, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। এখন এটা রেখে দিয়ে দিলাম, চলে গেলাম পরবর্তী রান্নায়। পরবর্তী রান্নার জন্য ওই যে ডিম ছিল ওগুলো আমি অফ ক্যামেরায় কিন্তু মানে সিদ্ধ করে খোসা ছাড়াইয়ে এখন কিন্তু যে তেলের পরে দিয়ে ভাজা হচ্ছে। তাই যে ডিমটা দিয়ে দিলাম, তারপরে এবার একটু লবণের ছিটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে একটু মিলাই নিচ্ছি, যেহেতু তেলটা হিট হয়ে গেছে প্রচুর পরিমাণে, তার লবণটা দিয়ে একটু মিলাই নিলাম। আর এখন আবার একটু রেখে দিচ্ছি, দিয়ে একটু হলুদের গুঁড়া দেব। একটু নাড়াচাড়া করতে হচ্ছে বেশি পরিমাণে, কারণ জালটা অনেক জ্বলে গেছে। তাই এই যে অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে এইটা একটু লাল করে ভেজে নিতে হবে ডিমটা। তা আমি ভাজতেই আছি, মোটামুটি আমার ডিমটা ভাজার ডান। আর এইবার চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। কেন মশলাটা কষানো হয়ে গেছে, আর ওই যে আলুগুলো দেখাইছিলাম না কাটা হয় না, সেইগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর সেইটাই কিন্তু এখন কষানো হচ্ছে এই যে মশলার সাথে দিয়ে। তা মশলার সাথে দিয়ে কষানোই হচ্ছে। আর এখন কি দেবো, এই যে সেই মশারি ডাউলগুলো এগুলো একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে, যদি না গলে সেই জন্য একটু সিদ্ধ করে রাখা হয়েছিল আগে থেকে। তো সেইটাই এখন অ্যাড করে দিলাম, দিয়ে এই যে আলু আর মশারির ডাউল এখনও সুন্দরভাবে কিছুটা সময় ধরে আমি কষাই নেব, যেহেতু ডালটা না কষালে যেন ভালো লাগে না। তাই ডালটাও এই যে আলুর সাথে সুন্দরভাবে একটু কষাই নিচ্ছি, যত সম্ভব কষানো যায়। তা মোটামুটি আমি অনবরত নাড়াচাড়া করতেই আছি আর কষাতেই আছি। আর এখন কিন্তু একটু ঢেকে দিয়ে দিলাম, আর এখন কষানো একেবারেই ডান। আর এবার প্রয়োজন মতো পানি দিয়ে দেবো। আর ডালটা তো ডালই মানে ডাল তো হবে, বেশি পানি হবে। তাই দেখেন কতটা পানি দিয়ে দিচ্ছি, বড় একটা কড়াই, সেই কড়াইয়ের এক কড়াই পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মশারির ডাউলগুলো এগুলো একটু শক্তই আছে, যেহেতু সিদ্ধ করা হয়েছে তারপরেও শক্ত আছে, সেই জন্য অনেকগুলি পানি দিয়ে দিলাম। তা যাই হোক, এবার ভালোভাবে একটু মিলাই নিয়ে নিলাম, নিয়ে এইবার একটু বয়েল আসার জন্য আমি আবার ঢেকে দিয়ে দিব। তাই এই যে ঢেকেই দিয়ে দিলাম। আর এইবার আসছে ডিম দেওয়ার টাইম। আর সেই ডিমগুলো এই যে যেগুলো একটু আগে ভেজে রাখছিলাম সেইগুলো আমি এখন অ্যাড করে দিলাম ডাউলের সাথে। তাই কড়া থেকে যাইতে চাচ্ছে না, তা কী করবো, জোর করে দিয়ে দিলাম। দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করে একটু মিলাই নিতে হবে, যেহেতু ডিমটা দিলাম, ডিমটা তো সমস্ত জায়গায় দিয়ে দিতে হবে। তো মিলাই একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে ডাউলের। আর এইভাবে রান্না করলে কিন্তু খাইতে আমার কাছে অনেক মজা লাগে। তাই যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুল করবেন না। তা ভিউয়ার্স, সব মিলাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে বন্ধুদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।